আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন এই যে মাছের ডিমটা রান্না করতে বসিয়ে দিয়েছি। সেই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি আর যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো সেগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এগুলো ইলিশ মাছের ডিম ভাজি। তো এখন দিয়ে দিলাম এই পর্যায়ে হলুদের গুঁড়া, স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়া, জিরের গুঁড়া এবং এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম ভিউয়ার্স, এবং স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। ইলিশ মাছের ডিমগুলো তো ভেজে রেখেছিলাম। তো এখন এই ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম যেন একটু সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন মোটামুটি হয়ে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। তো অলমোস্ট হয়ে গেছে আমার মাছের ডিম বোনা। এই যে ফাইনালি তো হয়ে গেছে আমার মাছের ডিম বোনা। এই যে দেখুন, লুকিং সো ইয়াম্মি। তো আর এখন আমি বসিয়ে দিব। তো আর এখানে যে আমি এখন মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই জন্য আমি সব মশলা দিয়ে চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এরপর যে আজকে মাছটা ভেজে নেইনি ভিউয়ার্স, আমি যে মাছটা কষিয়ে নেব। কষিয়ে মাছগুলো দেন পেঁপে দিয়ে দিব। পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে ঝোল করবো, এটা খুব টেস্টি হয়। তো হয়ে গেছে কষানো। এখানে পর্যায়ে আমি পেঁপেগুলা ধুয়ে রাখা পেঁপেগুলা দিয়ে দিব। 2টো আলুও দিয়ে দিয়েছি এর সাথে। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলা। আর এখন যে একটু ঢেকে দেবো, ঢেকে একটু কষিয়ে নিয়ে দেন পানি দিয়ে দিব। কাঠিটা দিয়ে একটু পানি দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে। এখন এরপর যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল রান্না করতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন বরফ তুলে নেব। 2-3 মিনিট ফুল জাল করে দেন দমে দিয়ে নামিয়ে নিব। তো বরফ চলে আসছে। এখন আমি যে দমে দিয়ে দিয়েছি ভিউয়ার্স। তো এই যে ফাইনালি হয়ে গেছে আমার এটা কার্ফিউ মাছ। তো সে আর কি হয়ে গেছে। তো এখান থেকে বেড়ে নিয়ে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। টেস্টি হয়েছে পেঁপে দিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।